আইজ আমি আমার সংসারের কিছু খুঁটিনাটি কাজ আপনার লগে শেয়ার করব। আমি আশা করাম মর্নিং টু ইভিনিং দেখি কতটুকু কি আপনার লগে শেয়ার করা যায়। আসসালামু আলাইকুম বিয়াস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখলাম আল্লাহর রহমতে আপনারা সকল ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বিয়াস, আমার ফ্যামিলিও ভালো। আর আমি দোয়া করি আপনারা যারা যেখানে আছেন সকল সব সময় ভালো থাকতা, সুস্থ থাকতা এবং নিরাপদে থাকতা। চলকা বিয়াজ এখনকো আমার মূল ভিডিওর মাঝে আমি যাই কি, আর মূল ভিডিওত যাইবার আগে আপনারা কইরাম যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা আপনারা কন্টিনিউ করবা। আর যারা সবসময় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করি আমার চ্যানেলটার সাথে যুক্ত আছেন আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ। আজকে বিয়াজ আমি আমার নাইট টাইমও লাগে কিছু খাড়ি রানমু, সাথে মর্নিং ওয়াক তুরা নাস্তা করমু, একটা আপনারা দেখাইমু। আমার সাথে থাকুক আর দেখতে থাকুক, দেখলে আমি আশা করলাম আপনারা আর ভালো লাগবো। ভিডিওর শুরুতেও বিয়াজ আমি আপনারা দেখাইছি আমি একটু ভাত বিরান করছি। আমরা সিলেটি ভাষায় যে একটা এখন বিরান ভাত, তো কিছু ভাত রয়েছে বিয়াজ নাইট টাইমর, তো সকালবেলা ভাবলাম যে অল্প একটা ভাত আগে বিরান করিলাই। ভাত বিরান করছি বিয়াজ, ভাত বিরান করিয়া শেষে আমি একটু পপকর্ন ফ্রাই করে নিলাম বা ভাজি নিলাম। ভাজিয়া করে টেবিলের উপরে রাখি দিব। আমার বাচ্চা তো তারা স্কুলে গেছেন গিয়ে এখনকু স্কুল থেকে আইয়া খাইবানে। আর 2 দিন ধরে বাজিয়া দিতাম করিয়া আসলে মনে থাকে না। যে সময় মনে হয় এই সময় তারা গড়ে থাকুন না কিমান মস্কো বা স্কুলও ওরকম। আজকে ভাবলাম না, আজকে বাজিয়া টেবিলের উপরে রাখি দিব মনে থাকতে। তো সকালে বিয়াসা খাইবার আগে বাজি নিলাম পপকর্নটা, বাজিয়া এখন করে রাখি দিব টেবিলের উপরে। আর পপকর্নটা বাজিয়া তৈয়া শেষে একটু চা খাইমু আর কারি রানবো। তো দুপুর টাইমও লাগবে আজ একটু স্মল ফিশ চাইরাম রান্ধি লিতাম, বাস ফাতা মাছ সেটার এখন একটা রান্ধি লিমু হাত করার বাকল দিয়া। আর অল্প কিছু কারি আছে নাইট টাইমর, দুপুর টাইম চলে যাব। আর নাইট টাইমও লাগবে আজ একটু দেরিতে, বিকাল টাইমও আমি 3টা কারি রান্ধি লিমু চিকেন দিয়া। আর সাথে একটা বিরিয়ানি দেখি বানাইতাম পারিনি। বিরিয়ানি বলতে বিয়াজ আমরা সিলেটি আখনি যেটারে কইন, আমি চিকেন দিয়ে আখনি বানাইমু কিছু। আর চিকেন দিয়ে আর পটেটো দিয়া একটা কারি রানমু। আর চিকেন এমনি নিলে একটা কারি রান দিলিমু বুনা। আর একটা কারি রান দিলিমু পেঁয়াজ চিকেন দিয়া আর বিফ ক্রুট দিয়া। তো আপনারা আমার সাথে থাকুক, পেঁয়াজ দেখে কতটুকু কি দেখাইতাম পারি। আর দেখো পপকর্নটা দেওয়ার পরে যে সুন্দর ফুটের হওয়ার মতো নয়। আমার যে ভালো লাগে ওই সময় যে সময় ফুটে আমি উবাইয়া সাইড থেকে আনলি মুখা দেখো আপনারাও দেখাইলাম। আর যত পেঁয়াজ কম বেশি হলেও বাজার জানেন একটু কম আগুন দিয়া বাজার লাগে। আর হান্ডির মাঝে তেমন কোনটা দেওয়া লাগে না, জাস্ট একটু কুকিং অয়েল দিলাইলে আর সামান্য একটু সল্ট সিটা দিয়ে আর পপকর্ন গেছিন দিয়া একটু লাড়িয়া কম আগুন দিয়া গুড়িয়া রাখি দিলা। তো ধীরে ধীরে ফুটাই স্টার্ট হয়ে যায়। আর মিডিলও একবার বা দুইবার মানে লিড তুলা দিন না জানো, লিড তুলা দিলে আবার উড়িয়া যাইব কি সবটি আস্তে কিচিন আপনার জানি যাব। হান্ডির ভিতরে একটু থাকতো নাই আর লিড দিয়ে গুড়িয়া রাখবা, তো ফুটেও সুন্দর হইয়া আর চিত্রিত না। দেখো আমার একটা তো চিত্রিয়া গেছে না। তো সামটাইমস পেঁয়াজ একটু ভুল করিয়া যদি লিড আমি তুলা দিলে তো দেখি চিত্রি যায়। তো দেখো কিছু বাজছি পেঁয়াজ অফ কামড়ায় আরও কিছু আমি বাজি লিমু। আর যে সুন্দর ফুটছে দেখো। এখন একটু যারা মিঠা বালা পাই নাকি একটু সুগার উপরে ছিটাই লীলা ছিটাইয়া যদি খাইলাইন ও ঠিক আছে। দেখো আমি একটু সুগার দিয়া রাখি দিলাম, তখন একটু হামাইব নেও তার ভিতরে। আর আমার ছেলে মেয়েও আইবা, বেশি বাকি নাই আর হাফ এন আওয়ারের মতো বাকি তারা আইবা। তো দেখো পেঁয়াজ বাস ফাতা মাছ বা ছেলে ফাতা না বাস ফাতা কনি তারে সঠিক কইতাম পারলাম না। একটা হান্ডির মাঝে আমি পরিমাণ মতো সব মশলা রেডি করে লেছি, একটা বাগার দিছি খুবই অল্প তেল দিয়া পেঁয়াজ আমি কারিটা রান্নাম। দেখো আপনারা মশলার মাঝে চাইলেও বুঝতে পারবা বেশি অয়েল নাই। আর হাত করার বাকল গেছি আমি একটু ছোটো ছোটো করিয়া কাটিয়া দিছি। অবশ্য এটা বাংলাদেশে হাত করার বাকল আমরা সপ্তনে পাক আনছো নাকি, তত্তনে আমি
ঠেঙ্গা যে অংশ একটা আমি ফালাই দিছি, ফালাইয়া জাস্ট খালি যে বাকল যে একটা অকটা দিয়ে রান্নাম। এখানের মাঝে পেঁয়াজ আমি অ্যাড করছি, পেস্ট করা পেঁয়াজ রসুন, সাথে কিছু গ্রিন চিলি, টারমারিক পাউডার, সল্ট, পরিমাণ মতো চিলি পাউডার, কোরিয়ান্ডার পাউডার, ওগুলা যেটা যেটা লাগে আর কি সবটা দিছি। দিয়ার মশলা গেছিন তোরে আমি ফার্স্টে রেডি করে লিছি। এখন আমার মাছ গেছিন আমি অ্যাড করিয়া লাড়িয়ে আরও কিছু সময় গুড়িয়া রাখি দিমু। আর একটু পরে পেঁয়াজ একটু ঝোল অ্যাড করবো, অ্যাড করিয়া আর শেষে কোরিয়ান্ডার লিপসিটাই আর কারিটা লামাই লিমু। আর সাথে একটা ফ্রেশ টমেটো আমি অ্যাড করছি। তো ছোটো মাছ এখন যেন বেশি জালও দেওয়া লাগে না আর বেশি টাইমও যায় না কুক করতে। আর না টাইমর কিছু বাজি আছে আর বড় মাছের কারি আছে আর কিছু চিকেনের কারিও আছে, তে অক্সিন দিয়া আর ছোটো মাছ দিয়া চলি যাব দুপুর টাইম। দেখো পেঁয়াজ একটু ঝোল দিলাম, একটু ঝোল না দিলেও যেমন একবারে কোনো কোনো হয়ে গেলে খালি মাছ মাছ খাওয়া যায় না। একটু ঝোলের লগে যদি মাছটা খেতে মানে ভালো লাগে খাইতে। আর এমনি যদি আমি ফ্রাই করে নিতাম একবারে সরসরি লাগানতেই এক লাগান আসিল, এটা আমি যেহেতু কারি রান্না মাত করার বাকল দিয়া এর লাগে একটু ঝোল অ্যাড করছি। কারিটা আমার রেডি হয়ে গেছে, পেঁয়াজ আমি লামাইয়া রাখি দিছি। এখন দেখো আমি আমার নাইট টাইমও লাগে আরও কিছু কারি রান্ধিলিম, এখন অবশ্য বিকাল টাইম আমি আপনার লগে শেয়ার করাম। তো রান্দাত লাগি গেছি, কই নাইট টাইমও রাঁধতে একটু যেমন বোরিং লাগে, সন্ধ্যা বাদে বেশি ভালো লাগে না। তো সন্ধ্যার আগেও স্টার্ট করে লিছি, কই সন্ধ্যায় সন্ধ্যায় আমার কুকিংটা ফিনিশ হয়ে জীবনে। কারি রান্দার লাগে যা যা জিনিস লাগে আমি সপ্তাহখানের মাঝে আস্তে আস্তে রেডি করছি, কিছু আরও বাকি রয়েছে কিছু রেডি করবো। আর একটা বলুন মাঝে দেখো আমি কাটিয়া লই লিছি অনিয়ন, গার্লিক আর জিঞ্জার, আদা রসুন পেঁয়াজ কি। এখন পেস্ট রেডি করে লিমু আর সাথে কিছু গ্রিন চিলি আর আমার ফিলিস্তিনে পাকড়িয়া কিছু টমেটো রাখছি, তেজপাতা, এলাচি, লং, গোলমরিচ আর ডালচিনি, কিছু আলু আর বিটরুট দেখো পেঁয়াজ আমি কাটিয়ে রাখছি। তো 4টা হান্ডিও বই দিছি আমি, দেখো ফার্স্টে একটু বাগার দিলাইমু আমি। তো চিকেন কারি রান্দা তো পেঁয়াজ হলেও জানবা নর্মালি যেটা যেটা মশলা দেওয়া লাগে সকলটা দিছি আর কি আমি। দিয়ার আমার কারি গেছি আমি রান্ধি লিছি। তো ফার্স্টে পেঁয়াজ আমি পেঁয়াজ রসুন আর আদারে একটু মানে ভাজি ফয়লা তেলের মাঝে, শেষে আমি বাকি গুঁড়া মশলা গেছি দেই। এখানে 3টা হান্ডির মাঝে পেঁয়াজ আমি 3টা কারি রানমু আর একটা হান্ডির মাঝে আমি আখনি বানাইমু চিকেন দিয়া বা বিরিয়ানি যেটারে কই নাকি। যেহেতু পেঁয়াজ আমি 4টা হান্ডির মাঝে মশলা অ্যাড করছি, বাক্কা সময় গেছে এর লাগে অফ ক্যামেরায় আমি দিলাইছি গুঁড়া মশলাটা। আর এখানেও গুঁড়া মশলা দিছি বলতে পেঁয়াজ আমি চিলি পাউডার দিছি, জিরা পাউডার দিছি, মিক্স পাউডার দিছি, কারি পাউডার দিছি, গরম মশলা পাউডার দিছি। আর পেঁয়াজ যে সময় পেঁয়াজ একটু ব্রাউন কালার করিয়া বাজছি ওই সময় আমি পরিমাণ মতো সল্ট আর টারমারিক পাউডার অ্যাড করছি। গুঁড়া মশলাটা দিয়া একটু হট হট অ্যাড করে নিলাম প্রত্যেকটা হান্ডির মাঝে। আর আমি ফ্রেশ যে টমেটো গেছেন আমি 4টা হান্ডির মাঝে 4টা টমেটো দিলাইলাম। এখন পরিমাণ মতো গ্রিন চিলি গেছি অ্যাড করে নিলাম। আর বেবি চিকেনও দেখুন যেন পেঁয়াজ বেশি টাইম যায় না, খুব কুইক হয়ে যায় মশলা খান। অবশ্য রাঁধতে আমার বেশি সময়ও গেছে না, আপনারা সাথে থাকুকা দেখতে থাকুকা দেখলে বুঝতে পারবা। 4টা হান্ডি ভালো করে লাড়িলিমু, পেঁয়াজ লাড়িয়া গুড়িয়া রাখি দেবো। মশলাটা একটু রেডি হওয়ার পরে শেষে আমার চিকেন গেছি আমি অ্যাড করবো। আজকে যেহেতু ফ্রাইডে পেঁয়াজ বাচ্চান তোর স্কুল আজকে স্কুল বন্ধ হয়ে যাব, আওয়ার পরে তার শনি রবি 2 দিন বন্ধ, তারপরে 2 দিন ঘরের মাঝে কিছু কাজ করা লাগে। তো রান্দা বাকি থাকলে আসলে ঘরের কোনো কাজ করা যায় না, রান্দাই ওইসব সময় নেই গিয়ে। তাই ভাবলাম যে আমি একটু বলাইয়া রান্ধিয়া রাখি দিই, তুমি তো 2 দিন যাইব গিয়ে। আর এই 2 দিন আমার কিছু কাপড় ইটা ওয়াশ করতাম বা গরম অফ টফ মারা আছে না কত কাজ হুবার মারা। তো কাজ গেছি 2 দিন করমু, একটু ফ্রি থাকমু, যেহেতু স্কুল থাকলে বাচ্চান তোর একটু দৌড়াদৌড়ি থাকে। তো 2 দিন ঘরের কাজ করতাম করি আজকে একটু বলাইয়া রান্ধিলিলাম আমাকে।
তো আপনারা অনেকের মনের মাঝে প্রশ্ন জাগতে পারে যে চিকেন দেখেন তাই 3টা কারি রান্না। তো বিয়াজ আমি তো মর্নিং টাইমে দেখাইছি আমি মাছের কারিও রাঁধছি আর টুমোরও আবার মাছ দিয়া কোনটা রানমু একটা আর আপনারা লগে শেয়ার করা হইতো নাই। আর চিকেনটা একটু বলে রান্ধাম কারণ আমার 2 দিন যাইতো করি আর আমার বাচ্চা নিতে একটু চিকেন ওতে একটু ভালো ফাইন বেশি মাছ বেশি ভালো ফাইন না। তো স্পেশালি তারার লাগিও আমি 2 দিনের লাগি একটু বলাইয়া রান্ধি নিলাম। আর শেষে যদি মাছ রান্ধার লাগে তে আমি তফ কামারাইও তুরা তুরা রান্ধি লিমো। তখন যে হান্ডির মাঝে পেঁয়াজ আমি চিকেনটা রান্না করছি একটার মাঝে আমি বুনা কারি রানবো আর ব্ল্যাক রঙের খালা যে বড় হান্ডি একটার মাঝে আমি পটেটো রানবো আর এই 2টা হান্ডির মাঝে একটা বিরিয়ানি আর একটার মাঝে বিক্রুট দিয়া আর চিকেন দিয়া কারি রান্ধি লিমো। তো বিক্রুট কিতা অনেকের মাঝে প্রশ্ন জাগতে পারে যারা খাইছেন তো খাইছেন পেঁয়াজ জানরা এটা রান্নার পরে পেঁয়াজ একটু সুট সুট মানে লাগে আর কি কারিটা যেমন সুট পামকিন জ্বালা আমরা খাই আর কি মাংস দিয়ে রান্ধা ওরকমও লাগে। তো আপনারা যারা খাইছেন জানেন আর যারা খাইছেন না তো আপনারা ট্রাই করলে বাদে বুঝতে পারবা। চাইরোটা হান্ডিতে আমি মাংস গেছি নাট করে লিছি এখন দেখো চাইরোটা হান্ডি আমি বেলা করে লাড়াম এখন হান্ডি লাড়িয়া লাড়িয়া বিয়া চিন্তা করাম যে চাহ তো একটু খাওয়া লাগবো। একটা হান্ডি আমি লামাই লিমু আমার বানার তনে যেহেতু 4টা বানার চাইরোটা আমি জুড়ি লেছি একটা হান্ডি লামাই একটু চাহ জাল দিমু চাহ জাল দিয়া তো বিয়া যায় এগিন আমি হান্ডিটা বই দিমু আর আসলে কেটেলও চাহ জাল দিয়া খাইতে আমার বেশি ভালো লাগে না আমি যেমন খাইতাম পারি না নাইলে কেটেলও জাল দিও খাইলাম নে মাইক্রোওভেনও হারাইয়া। তো আমি জাল দেওয়া লাগবো বিয়াজ আমি চাটা জাল দিলাম একটা হান্ডি লামাইয়া ও হান্ডিটাও লামাই লিলাম বিয়াজ ফ্রন্টও আছে। তো দেখো আমি কইতো করি আমার চাটা কেটেলও পানি গরম করে লিছি আমি গরম করিয়া গরম পানি দিয়া আর টিবাক দিলাইছি তো কুইক উতরাই জীবনে। এখন একটু গুড় আড করাম বিয়াজ দেখো খুবই অল্প করিয়া আর কিছু মিল্ক আড করে লিমো। তো এখন আর চা হইতে আর বেশি সময় যাইতো না যেহেতু মিল্ক আড করে লিছি আর 1-2-3 মিনিটের ভিতরে চাটা রেডি হয়ে যাব। তো চাটা মিলামাই লিমো লামাইয়া বিয়াজ এগিন আমার হান্ডিটা বই দিলাম দেখো মাশাল্লাহ চাটা যে সুন্দর কালার আইছে আর রেডিও হয়ে গেছে। অনেকটা মাত্রাম পেঁয়াজ বলতে হইলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। স্পেশাল কোনো রান্দা উন্দা নাই পেঁয়াজ যা আমার ফ্যামিলি লাগি রান্না মুটো আপনারা লগে শেয়ার করি বা শেয়ার করার চেষ্টা করি। 1-2 দিন বাদে বাদে পেঁয়াজ একটা ব্লগ ভিডিও আপনারা লগে আমি শেয়ার করি। এখন এমন অবস্থা হয়েছে একটা ভিডিও না দিলেও যেমন ভালো লাগে না তো ভাবি যে আমার তো আর স্পেশাল কোনো ভিডিও নাই আর কিলান আমি রান্তামও পারতাম না এই টাইমও নাই আমি যা করি তা একটু শেয়ার করার চেষ্টা করি একটু এর চেয়ে বেশি কোনটা নাই। তো অল্প আগুন দিয়া পেঁয়াজ আমি গুড়িয়া রাখছি আন্ডি গেছিন ধীরে ধীরে মাংস তেনে পানি বাড়োর আর মাংস গেছিন খসের আর ফার্স্টেও যদি আগুনটা একটু বাড়াইয়া দিলাইতাম তে মশলা জ্বলি গেল না আর মাংসর পানি বার হইল না নে আবার কুইক পানি আট করা লাগলো না আর কম আগুন দিয়া রাখায় ধীরে ধীরে মাংস তেনে মাংসর পানিটা বাড়াইয়া যদি মাংসটা খসে তে কারিটা মজা হয়। এখানে আমার গুড়িয়া রাখি দিমু আবার 3-4টা হান্ডি আর এখন পেঁয়াজ আমি অফ কামারায় কিছু খারুট বা গাজর আর পটেটো খাটমু আমার আখনির মাঝে দেওয়ার লাগি আর এই 2টা হান্ডির মাঝে পেঁয়াজ এখন ভেজিটেবল গেছেন আমি আড করে নিলাম আর করি আবার এখানে আমি লাড়িয়া গুড়িয়া রাখি নিমু।
তো ধীরে ধীরে বিয়াজ আমার বিরিয়ানির মাংসটাও রেডি হয়ে গেছে। তো আমি একটু আগুনটা কমাইয়া রাখি দিয়েছি বিরিয়ানির যে হান্ডি ওটার মাঝে। এখন আমি চাউলটা একটু বাজি লিমু অন্য একটা পানোর মাঝে লইয়া কামারায় বাজি আর আমি আট করে লিমু আমার বিরিয়ানির চিকেনের মাঝে চাউল গেছিল। আরেকটা দেখো আমার বুনা কারি যে একটা রান্তাম ওটাও ধীরে ধীরে রেডি ওর। তো একটু একটু করলামই গেছে বিয়া যেহেতু আমি চা জাল দিয়েছিলাম যে মাঝখানে লামাই দিয়েছিলাম এই হান্ডিটারে। অনেকটা একটু মানে করলাম গিয়া উতরে আর আস্তে আস্তে অসুবিধা নাই। এখন দেখলাম নাই বিয়াজ মাংস গেছি আমার গেছে লাগে রেডি হয়ে গেছে। অফ ক্যামেরায় আরও কিছু সময় আমি জাল দিছি হালকা একটু জুলো আড করে লিছি। এখন বিয়াজ আমার করিয়নটা লিপ গেছি আমি আড করে নিলাম আড করি আর আমার শেষে কারিটা একটা লামাই নিমু। একটা যেহেতু বুনা কারি এটা খুব কুইক রেডি হয়ে গেছে। অফ ক্যামেরায় বিয়াজ আমি চাউল গেছিন বাজিয়া আর আমার যে বিরিয়ানির হান্ডির মাঝে আমি আড করে লিছি। সাথে আড করছি আমি পটেটো আর গাজর আড করিয়া এখন কুলারিয়া গুড়িয়া রাখি দিছি কিছু করিয়ন্ডা লিপও দিছি। একটা অপশনাল বিয়াজ আপনারা যদি মানে সাইন দিতে পারবেন না দিলেও সুবিধা নাই। বিরিয়ানির মাঝে করিয়ন্ডা লিপ আমার ভালো লাগে একটা গুড স্মেল হয় আমার বাচ্চা তো ভালো ফাইনাল লাগে আমি দিছি। এখন দেখো বিয়াজ বুনা কারি একটা রেডি হয়ে গেছে একটা লইয়া আমার বাচ্চায় রুটি খাইতে তো তান্ডে আগে দিলাই দিলাম আমি একটু কারি বউলো লইয়া। আর বিরিয়ানির হান্ডির আবার আমি একদিন লাড়িয়া দিলাম আর এখন আগুনটা একটু কমাইয়া রাখি নিমু নাইলে আবার জ্বলি যাব ধীরে ধীরে ফুটি যাব এখনকু। এখন বিয়াজ বিরিয়ানির লাগে 3টা গ্রিন চিলি আনলাম আমি 3টা গ্রিন চিলি আমি আড করে নিমু। আর কারি রাঁধতে সময় কিছু চিলি দিছি কাঁচামরিচও দিছি রেড চিলিও দিছি এর লাগি আর আমি বেশি দিতাম চাইলাম না। তখন দেখো বিয়াজ ফাইনালি আমার 3টা কারি রেডি হয়ে গেছে। আর বিরিয়ানিটা যেহেতু একটু কম আগুন দিয়া রাখছি একটু সময় যার রেডি হইতে। কিছু সময় পরে আমি আপনারা চাইরোটা হান্ডি আমার দেখাইলাম। বিরিয়ানিটা আর একবার আমি ফাঁকল লাড়িয়া দিলাইলাম দেখো একটু তলুফুর করিয়া দিলাম রেডি হয়ে গেছে। এখন জাস্ট আর আগুন দেওয়া লাগতো না হান্ডিতে একটু গুড়িয়া রাখি দিলেও হয়ে যাব ও ফাফেও রেডি হয়ে যাব। যে গুড একটা স্মেল আর বিয়াজ আসলে আমি ফিল করলাম আপনারা তো বুঝতে পারেন না দেখতেও যে ভালো লাগে মাশাআল্লাহ। আর বাচ্চাতে খাইও কইসুন টেস্টি হয়েছিল। এখন বিয়াজ আমি বিদায় নিমু গিয়ে আমার হান্ডি গেছি নাকি আপনারা আমি দেখাই নিলাম। আর সকল ভালো থাকবা সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা। নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবার আপনারা লগে আমার কত হইব অন্য কোনো নতুন ভিডিও লই আইমু আপনারা লাগে। আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং।